লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? সবসময় এটাই তোমাদেরকে আমি বলতে থাকি যে খুশিতে থাকো, মানে খুশিতে থাকলে দেখবে সবটাই ভালো হবে। মানে মন খারাপ করে থাকলে কিচ্ছু ভালো কিছু হবে না, বরং খুশিতে থাকলে সবটা ভালো হবে। মানে মনটা যদি ভালো হয়ে থাকে দেখবে সারাদিন তোমার সবটাই ভালো হতে থাকছে। তো ঠিক আছে, এটা আমি এখন ঘরে আমি এই কথাটা বলছি। এরপরে আমি বিছানাগুলো তুলে নিয়ে তোমাদেরকে এমন একটা সুন্দর জিনিস দেখাবো না, দেখলে সবাই খুশি হয়ে যাবে। মানে আমার তো সকাল থেকে দেখে এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে, মানে খুব ভালো লাগছে আর কি। তো যাই হোক, আমি এখন চটপট করে এই ঘরটা পরিষ্কার করে নিই, বিছানাটা তুলে নিই। চলো, এটা বিছানাগুলো তুলে নিয়ে আমি যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো একটা দারুণ দারুণ খুশির জিনিস। মানে খুব ভালো লেগেছে দেখে। সকালে যখন বুম্পা প্রথম আমাকে বলল যে দেখো, আমি বলে দিচ্ছি না আগে থেকে কথাটা তোমাদেরকে, খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, আমি আগে এদিকটা পরিষ্কার করে নিই। এই যে এখন এই দিকটা সব পড়ে আছে, আমি তুলে পরিষ্কার করে নিই, বিছানাটা আগে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দেখো, আমার বিছানা পরিষ্কার হতে না হতে আরেকজন এসে বসে গেল, একদম ভিজে ঘাম গা নিয়ে আমার বিছানার মধ্যে এসে বসে গেল। গুড মর্নিং। আসলে ঘরটা এখনো ঠান্ডা আছে তো, ওই জন্য ঘরের মধ্যে ঢুকে গেছি। যেই বিছানাটা পরিষ্কার করেছি এসে সঙ্গে সঙ্গে গুটি এসে বসে গেছে। আমি বলছি, আমি কি তোমার জন্য করলাম পরিষ্কার, এত পরিষ্কার বিছানাটা? আর এক্ষুনি তো শুয়ে টুয়ে একদম জড়ো করে দেবে সব। তো ঠিক আছে, তোমাদেরকে সেই মানে দারুণ জিনিসটা দেখাই, চলো। ওই যে বারান্দার জিনিসটা, হ্যাঁ ওটা তো দেখানোর মতো জিনিস, দেখানোর মতো প্লাস দেখার মতো জিনিস। শিল্পী কাকে বলে? হ্যাঁ, শিল্প কাকে বলে? হ্যাঁ, শিল্প কাকে বলে। ঠিক আছে, চলো। দেখো, আমি যাচ্ছি আস্তে আস্তে বারান্দায় যাচ্ছি, মানে অদ্ভুত জিনিস। এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো, এটা কালকে বিকেলের, এটা বুম্পা তুলেছিল। হ্যাঁ, তো এটা শুরুতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গাছটা আছে, এটা তো তোমরা জানো, এখানের এই গাছটার ভেতরে একটা পাখি, দোয়েল পাখি বাসা বানিয়েছে। মানে অদ্ভুত। দেখো, দেখতে পাচ্ছ ডিম হয়ে রয়েছে। আর তোমরা যারা আমার শর্টস দেখো তারা তো এটার ভিডিওটা আগেই দেখেছো, শর্টসে আগেই দিয়ে দিয়েছিলাম। মানে পরশুদিন একটু তোলা হয়েছিল, সেই ভিডিওটা শর্টসে আগেই দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে পরশুদিনের ভিডিও, এটা আজকের ভিডিও। আমি যাচ্ছি, মা পাখিটা বসে আছে, আমাকে দেখতে পেলেই মানে উড়ে চলে যাবে আর কি। যেই বুঝতে পারবে বারান্দায় তাকে দেখছো, উড়ে চলে গেল। মানে অদ্ভুত। এইটুকুনি ওইটুকু তো একটা গাছ ঝুলছে, হ্যাঁ, এটার মধ্যে যে অত সুন্দরভাবে কেউ বাসা বানাতে পারে, মানে আমাদের তো ধারণার বাইরে ছিল। আমি যে রোজ গাছটায় জল দিই, কোনো দিন খেয়ালও করিনি, কোনো দিন দেখতে পাইনি। তবে মাঝে মাঝেই দেখতে পেতাম একটা পাখি উড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কি সুন্দরভাবে একটা বানিয়েছে, যেন ছোট্ট একটা বাটি, ভেতরে যেন একটা বাটি বসিয়েছে, বাটির মধ্যে আর মানে ডিম পেড়ে রেখেছে দোয়েল পাখি। আমি দেখাচ্ছি তোমাদেরকে। ও বাবা, এই তো ডিমটা ফেটে গেছি। মানে অনেকটা উঁচুতে, আমি ক্যামেরাটা ঠিকঠাক মানে ধরতে পারছি না, দাঁড়াও আমি ভালো করে একটু উঁচুতে উঠে ক্যামেরাটা ধরি। মানে 3টে ডিম পেড়েছে দোয়েল পাখিতে, বুঝতে পেরেছো? এই দেখো কি সুন্দর, তার মধ্যে একটা ডিম ফেটে গেছে, মানে ডিম ফেটে ছানা বেরিয়ে গেছে, আর 2টো ডিম এখনও রয়েছে। আর মাটা না মানে সমানে আশেপাশেই দাঁড়িয়ে আছি, জানো তো। মানে আমি বুঝতে পারতাম না তো এখানে যে একটা পাখির বাসা হয়েছে, সেটা বুঝতে পারতাম না। আমি দেখতাম বারান্দায় এলে একটা পাখি কোত্থেকে যেন উড়ে চলে যায়। সেটাই আমি বুম্পাকে বলেছিলাম যে আমি বারান্দায় গেলে একটা ছোট্ট পাখি উড়ে কোত্থেকে চলে যায়। তো বুম্পাই সেটা খুঁজে প্রথমে ভেবেছিলাম এসির ওপরটাতে আছে বোধহয়, তারপরে দেখি এইখানেই করেছে। এটা হচ্ছে আমার খুব ফেভারিট জলখাবার, বুঝতে
বুঝতে পেরেছো? খুব ফেভারিট। আমি বুম্পা যেমন দই দিয়ে চিড়ে খেতে ভালোবাসে, আমি আবার একদম ভালোবাসি না। দই শুধু এমনি খেতে চামচ করে খেতে ভালো লাগে, কিন্তু দই চিড়ে একদম ভালো লাগে না, বা দই মুড়ি একদম ভালো লাগে না। আর আজকে যেটা খাবো এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা খাবার। এই হলো মুড়ি, আর এবারে এই আম। মুড়ি, আম, আর দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে সবটা। আমটা কাটি, অল্প একটু চিনি আর দুধ, একদম ঠান্ডা দুধ, ঠান্ডা ঠান্ডা, মানে এটা একদম ঠান্ডা দুধ। আহা, এটা খেতে আমার খুব ভালো লাগে। এটা এবারে মানে আমটাকে দুধ দিয়ে পুরো মাখবো, মেখে খাবো। উফ, কি গরম! এটা খেতে আমি খুব ভালোবাসি। আমদুধ মুড়িও ভালোবাসি, আমদুধ কলা খেতেও খুব ভালোবাসি। এটা হচ্ছে আমার খাবার আজকের, আমার জল খাবার। চল খেয়ে নি, তারপরে রান্নাবান্না শুরু হবে। চলো আমি খেয়ে আসি। লক্ষ্মীরানী আমার এসে গেছে, আর আমার আজকে ঘর ঝাড়াঝাড়ি সব হয়নি। সেই জন্য আমি লক্ষ্মীরানীর কাছে আবার বকাও খেলাম যে তুমি কেন করে রাখোনি বৌদি আগের থেকে। আমি বললাম দাঁড়া বাবু, তুই এই দিকটা ওই দিকটা ঝাড়ু দে, আমি চট করে এই দিকটা পরিষ্কার করে নিচ্ছি। মানে ওই দিকগুলো হয়ে গেছে, এই দিকগুলো সব হয়নি। সেই জন্য আবার লক্ষ্মীরানীর কাছে বকাও খেলাম। আবার আমার সঙ্গে বক বক করে সব গল্পটি করা চাই তার। কোথায় কি হবে না হবে, বাপের বাড়ি গেছিল সেইখানে কি হয়েছিল, সমস্ত গল্প আমার কাছে করবে। আবার আমি তার কাছে বকাও খাবো আর কি। তো সে ঘর মুছছে, ওই দিকটা মুছছে। আমি বললাম তুই মোছামুছি কর ওই দিকটা, ততক্ষণে আমি এই দিকটা এক্ষুনি আমি কমপ্লিট করে দিচ্ছি। তো রান্নাটা আমি শুরুও করিনি, জলখাবার অবশ্য অনেকক্ষণই খাওয়া হয়েছে। এদিক ওদিক নানা রকম তো কাজ থাকে বলো সংসারে, সেসব কাজ সামলাতে গিয়ে আজকে এই দিকটা আর ঝাড়া হয়নি। ও দিকটা হয়ে গেছে আগেই, তো এই দিকটা হয়নি। আমার তুই ততক্ষণ ও দিকটা মোছামুছি কর, আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি। বাবা আমার হলো ওর কাজ ছাড়ার আগে। দেখো এদিকে আবার রান্নাবান্না শুরু হয়েছে। একটু ফোড়ন দিলাম, 5 ফোড়ন, হিং, এসব ফোড়ন দিয়ে একটা নিরামিষ ঝোল হবে। আর ওদিকে বড়ি আর পটলটাকে ভেজে রেখেছি। আর এই যে ঝিঙে, পটল, আলু দিয়ে একদম পাতলা গরমের স্পেশাল নিরামিষ ঝোল। মানে আর যেন কিছু খেতেও ভালো লাগছে না। মানে খেতে সবই হয়, সবই খাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সবটাই মনে হচ্ছে গরমে যেন আর কিছু ভালো লাগছে না। আর এটা হচ্ছে কালকের দুধটা, এটা আবার আজকে দই পেতে দেবো। থাক, এখন এদিকে ঝোলটা আগে বসিয়ে দিই, কমপ্লিট করি। লক্ষ্মীরানী তো দিকে কাজ করছে, ঘর মোছা, বাসন মাজা সব হচ্ছে। আর এদিকে আমার চাল ভেজানো হয়ে গেছে। আর চালের মধ্যে আলু দিয়েছি একটা গোটা, আর হাফ আলু দিয়েছি। এটা আলু ভাতে থাকবে কাল রাত্রের জন্যে। আর এটা হচ্ছে সবজি ধোয়া, কলার খোসা ভেজানো, সব ভেজানো জল, এটা গাছে দেওয়া হবে। এই যে ঝোল হয়ে গেছে, নিরামিষ ঝোল আর পোস্ত। লক্ষ্মী বলছে ওর নাকি গরম লাগছে না। না রে লক্ষ্মী, গরম লাগছে না বল তোর? হ্যাঁ, ও বরফ পড়ছে, ওর খুব ভালো লাগছে। এরকম ওয়েদার ওর খুব ভালো লাগছে। লক্ষ্মী শুধু জল খাচ্ছে আজকাল, চাটা আর খাচ্ছে না, শুধু জল খেয়ে যাচ্ছে লক্ষ্মী। এই চা খাবি? ও তুই যে খাচ্ছিলিস না দুদিন, তা খা, করছি চল। আচ্ছা, তোর সঙ্গে আমিও একটু ভাগ বসাবো। হ্যাঁ চল, দাদা তো খাবে না বোধহয়।
চলো এটা ফোটাবো পোস্ত, একটু লঙ্কা দিয়ে পেস্ট করলাম, অল্প কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এখন ফোটাবো। এই ঝোল পোস্ত আর ডিম দেখি এখন ডিমের কি করি। পোস্তটা ভালো করে মিক্সিতে পেস্ট করলাম, করে সেটাতে নুন আর তেল দিয়ে এইভাবে গ্যাসটাকে সিমে রেখে ফোটাবো। আর আমার হাঁড়িটা তো খুব ছোট্ট, ওই জন্যে রুটি করার নেটটা দিয়ে দিয়েছি। হ্যাঁ কি বলছি? অ্যাকোয়ারিয়ামের বড় মাছটাকে লক্ষ্মী কেটে ঝোল করবে, তাই বলেছে। একটু দেবো চানাচুর? 3 পিস হয়ে যাবে না তোর, আমার আর দাদার? বল। হ্যাঁ ও বাবা, আচ্ছা এই যে এটা হচ্ছে লক্ষ্মীর প্লেট। না বাবার বাড়ি এসছে কদিন ধরে, একটু তো ভালো যত্ন করতেই হবে। আরেকজন গরমে বাপরে বাপ করছে, বাপরে বাপ। এই চায়ের অনেকদিন পরে এই সময় চা হচ্ছে আমাদের সবাই মিলে। দাদা তো এই সময় চা খাই না। চলো গরমে গরম চা, বিষে বিষক্ষয়। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেল। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে এটা হয়ে গেল। এবার এটাকে নামিয়ে দেবো। এটা নামিয়ে নিলাম। এটাতে ডিম সেদ্ধ হবে। হয়ে গেল এদিকের কমপ্লিট। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে। সত্যি এত গরম গো, আর পারা যাচ্ছে না। এটা হয়ে গেল, এদিকে ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আমি একটু নিচে যাব জল আনতে, খাবার জল আনতে। চল ওটা হোক, ডিমটা এটা খেয়ে লাল লাল হয়ে আছে। ওই দেখো ওইখানে পাখিটা বসে আছে, দেখো ওটা এবারে বাসায় ঢুকবে আর কি। দেখো দেখতে পাচ্ছ বসে আছে। আমি একটু কিন্তু বাইরে গেলেই ও পালাবে, একটু এগিয়ে যদি যায় না, দেখো দুটো পাখি বসে আছে, মানে বাচ্চাদের মা আর বাবা আর কি। আহা কি সুন্দর দেখো বসে আছে পাখি দুটো। একটুখানি এগিয়ে আমি জানলার কাছে গেলেই কিন্তু এই পালালো, সঙ্গে সঙ্গে পালাবে। কেমন সামলে সামলে রেখেছে বাচ্চাগুলোকে, সামলে সামলে রেখেছে। মানে একদিনের মধ্যে যে এরকম মানে ডিম ফেটে যাবে ভাবা যায় না। এই কালকেই তো দেখলাম ডিম হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ সে হয়তো ডিম পেড়েছে কবে। হ্যাঁ সেই এই দেখো এসছে আবার মাটা। যা বাবু যা, তোর ছানার কাছে তুই যা, আমি কিচ্ছু করবো না। যা যা ছানার কাছে যা। হ্যাঁ হ্যাঁ বাবানকে তো বাবা কতবার আমাকে বললো মা পাঠাও ভিডিওটা, মা পাঠাও ভিডিও, পাঠিয়ে দিচ্ছি। যা যা তুই তো ছানার কাছে যা, যা বাবু, আমি কিচ্ছু করবো না। হ্যাঁ ডিমেরটা, ছানাটাও দেবো। খুব গরম, একদম প্লেন ঝোল ভাত, পাতলা ঝোল সবজি দিয়ে, একটা কাঁচা লঙ্কা আছে। হ্যাঁ লঙ্কা, এটা পোস্ত, ডিম সেদ্ধ আর ভাত। আমি বললাম মাছ ফাছ না, একদম না, একদম পাতি ঝোল ভাত করো তাই বললো। আর এদিকে আমারও তো ভাতটা বেড়েছি, কিন্তু দেখো ডিমটা ছাড়িয়েছি, দেখছি খারাপ হয়ে গেছে, কেমন একটা বাজে গন্ধ ছাড়ছে ডিমটার থেকে। তো এটা আর খাবো না। আর বোমপাতে চেঁচাচ্ছে, আমি ডিম খাবো না বলেছি। তো একটা ডিমের পোচ করে নিই। দেখো 2:30টা বেজে গেছে, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সবটা। চলো আমি দুধটা ফুটতে দেবো। আর এই দেখো গাছ থেকেই পেয়ারাটা বোম্পা পেরে নিয়ে এলো। মানে পেয়ারাগুলো না খুব একটা বড় হচ্ছে না, একটু ছোট ছোটই হয়ে এরকম। এটা আর 1 দিন 2 দিন থাকলেই
পেকে যাবে। থাক, ডাঁশা পেয়ারাটাই খেতে ভালো লাগে। চলো, পম্পা তো নিচে চলে গেছে। আমার অবশ্য এদিকে এখন অনেক কাজ। এই দুধটা ফুটতে দেবো, দইটা পাতি। দইটা বাড়িতে পাতা হলে বেশ ঠিকঠাক খাওয়া হয়, আর সেইভাবে কিনে দই আর খাওয়া হয় না। আর আমি যেভাবে দই পাতি সেভাবে দইটা পাতলে দইটা টকও হয় না, তো ওই জন্য খেতেও ভালো লাগে। দইয়ের শরবত করে খেতেও খুব ভালো লাগে। এই দইটা যদি একটু মানে গ্লাসের মধ্যে একটু নুন চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে অল্প একটু ফ্রিজে জল দিয়ে খাওয়া হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। দেখো, এটা এখন পেতে দিলাম। এখন তো 3টে মতন বাজে। ওই 5:30, 5টা, 5:30টায় যখন আবার দোতলা থেকে উঠবো তখন দেখবো দইটা পুরো জমে গেছে। আর এদিকে দুধটা ফুটতে দিয়ে দিই। তো চলো, এর সঙ্গে আজকে ব্লগটাও আমি শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলি নিয়ে খুব আনন্দে দিন কাটা। আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা।